আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে পড়াবো পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যাগুলো কিভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এটার ছোট একটা প্রয়াস বা চেষ্টা আমি করতেছি যাতে তোমরা মুখস্থ না করে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো। এখন হয়তোবা অনেক টিচার আছেন যারা তোমাদেরকে বলবেন যে এখান থেকে এখানে সবগুলো তোমরা মনে রাখবা, 1 থেকে 20 মনে রাখবা, 1 থেকে 30 মনে রাখবা। এখন পরীক্ষার চাপে আমাদের অনেক সময় ভুল হইতেই পারে, আমরা মানুষ। হ্যাঁ, আমরা তো মানুষ, মানুষ মাত্র ভুল হতে পারে। এখন ভুল না হওয়ার জন্য তোমরা মুখস্থ করতে পারলে তো বেশ ভালো। যদি না পারো, ভাইয়া তোমাদের একটা ট্রিক্স দেখা দিচ্ছি। ইনশাল্লাহ এই ট্রিক্সটা দেখেই তোমাদের সবগুলো 15 পারমাণবিক সংখ্যা তোমরা মনে রাখতে পারবা। তো চলো আমরা একটু শুরু করি ক্লাসটা। আজকে আমাদের টপিকটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মনে রাখা। তো তোমরা এখানে আবার তাবিজ দেখে ভয় পেও না, এটা হচ্ছে আবার ওই তাবিজ না যে আমরা পড়বো গলায়, হ্যাঁ ওরকম না। আবার পরীক্ষাকে যাওয়ার সময় চুবাই চুবাই খেয়ে যাবো পানি না ভাই, পানি পড়ো না। এটা হচ্ছে তাবিজ, মানে হচ্ছে ট্রিক্স। ওকে, তো পারমাণবিক সংখ্যা আমরা কি মনে রাখতে পারি চলো তা জানার জন্য তোমাকে যেটা মুখস্থ করতে হবে সেটা ছোট একটা সংখ্যা। সেই সংখ্যাটা কি আমাদের 2, 8, 8, 18, 18, 32, 1, 2, 3, 4, 5, 6। আমরা 6টা নাম্বার মুখস্থ করতে পারি। সো সামনে যারা আসো আমার স্টুডেন্ট সবাইকে বলছি আমার সাথে একটু বলো 2, 8, 8, 18, 18, 32। ভেরি নাইস। আমি আরেকবার শুনতে যাচ্ছি 2, 8, 8, 18, 18, 32। থ্যাংক ইউ মাই ডিয়ার। আমি আরেকবার বলছি 2, 8, 8, 18, 18, 32। এখন এটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি সো চলো আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো গ্রুপ নাম্বার 1, আমি গত ক্লাসে তোমাদেরকে গ্রুপের প্রত্যেকটা গ্রুপের মূলগুলো চেনার জন্য যে শর্টকাট আছে কিছু কবিতা আমি তোমাদেরকে দিয়েছিলাম, রাইট? ওকে, তোমরা মুখস্থ করছো। গ্রুপ 1 এরটা বলো তো। হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। ওকে ওকে মাই ডিয়ার, তোমরা পারছো। হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। কেন স্যার? ওর টাকা পয়সা বেশি, এই জন্য ফ্রান্সে যাচ্ছে আর কি। আমার টাকা পয়সা নেই, আমি সাজতে পারতেছি না। যাই হোক, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আচ্ছা, হাইড্রোজেনের একটু বলে রাখি, পারমাণবিক সংখ্যা মনে রাখার জন্য তোমার প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যাটা জানাটা আবশ্যক। আমরা পারবো তো আশা করি। যেমন হাইড্রোজেনের কত? 1 লিখে ফেলে আমরা। হাইড্রোজেনের কত? 1। ঠিক আছে, কথাগুলো শুনলেই চলবে। হ্যাঁ, হাইড্রোজেনের হচ্ছে 1। হাইড্রোজেনের কত? 1। 1 এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। 3 এর সাথে 8 যোগ করলে কত হয়? 11 এর সাথে 8 যোগ করলে কত হয়? 18। 37 আর 18 55 আর 32 আমি যেটা লিখলাম এখন এটার তো একটা জাস্টিফিকেশন দরকার, তাই না? একটা প্রুফ দরকার। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা তোমাদের বইয়ের পর্যায় সারণীটা খুলো, সেখানে খুলে যে কোনো একটা মূল সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম একটু চেক করে দেখো তো ভাই ঠিক লিখছি কিনা। সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বুঝতে পারছি এবং এটা বিশ্বাস করি যে আমাদের এই সংখ্যাটা দিয়ে আমরা একটা গ্রুপের পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে পারবো। পারবো? পারবো? বুঝছি না ভেজাল আছে? তোরা যেভাবে ভেজাল নাই বলতেছে তো ভয় পাচ্ছি যে ভেজাল আছে মনে করছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটা প্রুফ দেখতে চাচ্ছি। সেটা কোথায়? গ্রুপ নাম্বার 2 তে। ঠিক আছে, গ্রুপ নাম্বার 2টা কি বলছিল একটু বলো তো কি আমাকে। আচ্ছা, বিরিয়ানি, মোগলাই, কাবাব, স্যারের কোন স্যার? অপু স্যার। আই লাভ বিরিয়ানি। বিরিয়ানি, মোগলাই, কাবাব স্যারের বাটিতে রাখো। আমরা গ্রুপ 2টা জেনে ফেললাম। আমরা গত ক্লাসে এগুলো শিখেছি। বিরিয়ানি, মোগলাই, কাবাব স্যারের বাটিতে রাখো। এখানে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা কোথায় পাকাবে? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যাটা আমাদের জানতে হবে। সেটা কত বাবা? 4। ভেরি গুড। কত? 4। 4। একটু খেয়াল করো, বেরিলিয়ামের কত? 4। 4টা কি 2 থেকে বড় না ছোট? বড়। 2 থেকে বেশি হয়ে গেছে না? 2 থেকে যদি বেশি হয়ে যায় সেই 2টাকে আমরা কাউন্ট করবো না। বুঝতে পারছি আমরা? 2 থেকে যদি বড় চলে আসে আমরা 2কে কাউন্ট করবো না। তাহলে আমরা কাকে নিয়ে কাউন্ট করবো? 8 থেকে শুরু করবো। চলো আমরা একটু অঙ্ক করি। হ্যাঁ, 8 আর 4 কত হয়? 12। 12 আর 8 কত হয়?
20, 20 আর 18 কত হয়? 38 আর 18, আরে বাহ, 56 আর 32, 88 নাকি 88, আই ডোন্ট নো, জানার দরকারও মনে করতেছি না। যাই হোক 88। ওকে, একটু চেক দাও তো সব ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা কি ভাই পারি সংখ্যাগুলো মনে রাখার জন্য? ঠিক আছে, আমি বাকিগুলো যদি লিখতে যাই আমাকে আর অন্য কিছু পড়াইতে হবে না, আজকে শুধু তোমাদেরকে এগুলোই শিখাবো। সো বেটার আমরা পরেগুলো দেখাচ্ছি না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, যদি পরীক্ষায় তোমাকে বলে স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এভাবে করবো আমরা এখন, আর এভাবে করবো না। কি করবো? উই হ্যাভ তাবিজ। সুন্দর করে নাম্বারটা মনে রাখবো, 2, 8, 8, 18, 18, 32। কি বললাম? 2, 8, 8, 18, 18, 32 লিখবো আর কবিতা পড়বো, খাপে খাপ মনের ভাব শেষ হয়ে যাবে আমাদের। পারবো আমরা? পারবো। পাশের জনকে জিজ্ঞেস করবো, এই কত রে দোস্ত, জিজ্ঞেস করবো? করবো না, তোমাকেই তোমার ফ্রেন্ড জিজ্ঞেস করবে যে কত লিখছো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা এই ম্যাজিক নাম্বারের সাথে শুধু পারমাণবিক সংখ্যাটাই মুখস্থ করে নাই, আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মুখস্থ করছি। সেটা কি বলতো? সেটা হচ্ছে, তোমরা পিরিয়ডিক টেবিলটা একটু খেয়াল করো তো, এটা দেখা যাচ্ছে? আচ্ছা, পিরিয়ডিক টেবিলটা যদি খেয়াল করে দেখবা, স্যার এখানে কয়টা মৌল প্রথম গ্রুপে? প্রথম পর্যায়ে কয়টি মৌল? মাই ডিয়ার বাচ্চা কাচ্চা, আমি তোমাদেরকে বলছিলাম এগুলো হচ্ছে পর্যায়, এগুলো কি আমাদের, আর এগুলো কি আমাদের গ্রুপ। পর্যায়, গ্রুপ, মনে থাকবে। দিস ইজ কল পিরিয়ড, দিস ইজ কল পিরিয়ড। স্যার প্রথম পর্যায়ে কয়টা মৌল? দেখে দেখে বলো তো। একটা, দুইটা। স্যার আমরা একটু দেখবো, 2 আছে? আছে। দ্বিতীয় মৌলে কয়টা পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল? একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8টা আছে। 8টা, আরে বাহ। তৃতীয় পর্যায়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, দেখি একটু, আরে বাহ। চতুর্থ পর্যায়ে চলে আসি এখন আমরা। স্যার এখানে তো অনেকগুলা, চলো একটু কাউন্ট করি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। একটু চেক দিই, হয়েছে? হয়েছে। এই যে, এই যে, মজা লাগতেছে তোমাদের? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা এভাবে করে গ্রুপ 5, 6, 7, তার মানে আমরা এই সংখ্যা দিয়ে শুধুমাত্র, এই নাম্বারটা দিয়ে শুধুমাত্র আমরা কি করে নেই, পারমাণবিক সংখ্যায় নির্ণয় করে নেই। আমরা কোন পর্যায়ে কয়টি করে মৌল আছে আমরা সেটা পারি। দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বা হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এই টপিকটা শুধু তোমাদের এসএসসি লেভেলে না, এটা আমাদের এইচএসসি তে লাগবে, এটা আমাদের বিসিএস এ লাগবে। এটা হচ্ছে তোমরা ইন ফিউচার যদি কেউ যদি মানে কোন একটা গভর্নমেন্ট জবে পরীক্ষা দিতে যাও, তোমার শেখানো লাগবে। সো এই জিনিসটা তোমরা এখনই জেনে যাচ্ছ। কোন লেভেল থাকতে? ক্লাস 9 এ থাকতে। ভালো লাগতেছে এটা? আচ্ছা হ্যাঁ, আমাকে কেউ একজন প্রশ্ন করতে চাইছিল, প্লিজ বলো। 32টা? আচ্ছা 32টা কিভাবে থাকবে সেটা তোমার প্রশ্ন। এই জায়গায় সবাই একটু দেখো তো, আমাদের একটা স্টুডেন্ট ভালো প্রশ্ন করছো। দেখো এখানে কিন্তু আমাদের 18টা আছে, রাইট? এখানে কয়টা আমাদের? 18টা। তাহলে 32টা কিভাবে হলো স্যার? স্যার এখানে ল্যান্থিনিয়াম এবং অ্যাক্টিনিয়ামের, এই ল্যান্থিনিয়ামের এই পর্যায়ে এই মৌলগুলো থাকবে। আমি কি বুঝাতে পারছি? এই 15টা মৌল কোথায় থাকবে? এই ল্যান্থিনিয়ামের মধ্যে আছে। অর্থাৎ এই 15টা মৌল এই ঘরে আছে, কিন্তু একটা ঘরে কি 15টা মৌল আমরা আটাতে পারি? পারি না। এই জন্যই আমরা এখান থেকে না লিখে আমরা একে আলাদা করে একটা ছকে লিখছি। বুঝতে পারছো? তার মানে 1, 2, 3, তারপর এগুলো কাউন্ট করব, তারপর এগুলো কাউন্ট করব, এভাবেই আমাদের কি হয় 32টা হয়ে যায়। বুঝতে পেরেছি আমি? আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাদের কিছু এমসিকিউ ধরি, দেখিয়ে বলতে পারো সবচেয়ে ক্ষুদ্র পর্যায় কত? 2, 2 এ 8টা মৌল, আমি তো দেখছি একটা, একে 2টা মৌল। তাহলে সবচেয়ে ক্ষুদ্র পর্যায় কোনটা? 1, 1। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখবো ক্ষুদ্রতম পর্যায় কত? 1। ক্ষুদ্র পর্যায়। স্যার ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রের মধ্যে পার্থক্য কি? একটা অনেক ছোট আর একটা শুধু ছোট। ক্লিয়ার? এটা হচ্ছে ক্ষুদ্রতম পর্যায়, এটা হচ্ছে ক্ষুদ্র পর্যায়। ক্ষুদ্রতম হচ্ছে কি? হাইড্রোজেন, হিলিয়াম, পর্যায় নাম্বার 1। ঠিক আছে, এটা ক্ষুদ্রতম পর্যায়। কত হবে সেটা? 1। আর ক্ষুদ্র পর্যায় কোনটা হবে?
2 3 কত হবে? পর্যায় 2 এ কয়টা মৌল? 8টি। পর্যায় 3 এ কয়টা মৌল? 8টি। স্যার আমরা বুঝতে পারছি তো সবাই? পেছন থেকে সবাই বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পেছনে দেখা না গেলে আমাকে বলবা, হ্যাঁ? ওকে ওকে। আচ্ছা তোমরা লিখার জন্য সময় পাবে, আগে আমি লিখে ফেলি। ভাইয়া একটু অস্ত, তারপর আমি চেষ্টা করতেছি তোমাদেরকে লাউড ভয়েসে পড়ানোর জন্য, ঠিক আছে? আমি চেষ্টা করছি, কেউ যদি না বুঝো আমাকে বলবা, হাত তুলবা। হ্যাঁ, এই দুষ্টুমি করো না। স্যার এখানে কয়টা মৌল? 18টি। তাহলে এটাকে আমরা কি পর্যায়ে বলতে পারি? দীর্ঘ পর্যায়। কি বলতে পারি? দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়। আর এটাকে আমরা কি বলতে পারি? অতি দীর্ঘ পর্যায়। ভাইয়ার হাতের লেখা খুবই সুন্দর, অসাধারণ। তাই মাঝে মাঝে অনেকে আমার হাতে লেখা বুঝে না, কেউ না বুঝলে ভাইকে বলবা, ঠিক আছে? আচ্ছা দীর্ঘ পর্যায় কত বাবা? 1 2 3 4 5, 4 5। আর অতি দীর্ঘ পর্যায় কোনটা হবে আমাদের? 6 7। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা 1 2 3 4 5 6। আচ্ছা এখানে 32 হবে, তোমরা একটু 32 করে নাও, ঠিক আছে? এখানে 32 করে নাও, 32। কয়টি পর্যায়? 7টি। কয়টি গ্রুপ? 18টি। কয়টি গ্রুপ? 18টি। কয়টি পর্যায়? আমরা এখানে যা যা বলেছি সবাই বুঝতে পারছো? ইচ এন্ড এভরিওয়ান? থ্যাংক ইউ। সো আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।